আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য সম্মান দ্বিতীয় বর্ষের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কোর্সের পড়াবো লজিক গেট। গত ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে পড়াবো চারটি গেট। একটি হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট, এক্স নর গেট। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম বেসিক লজিক গেট। তিনটি লজিক গেট পড়িয়েছিলাম যে তিনটিকে বলা হয় মৌলিক লজিক গেট। সেই তিনটি গেট হচ্ছে কি অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এই তিনটি লজিক গেটকে মৌলিক লজিক গেট এই জন্য বলা হয় কারণ এই তিনটি গেট দিয়ে আরও অন্যান্য গেট তৈরি করা সম্ভব এবং এই তিনটি গেটকে আর ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে চারটি গেট পড়াবো বলে ঘোষণা করেছি, এই চারটি গেট মূলত মৌলিক লজিক গেট যে তিনটি, সেই তিনটি মৌলিক লজিক গেট দিয়ে তৈরি করা সম্ভব। প্রথমেই আমি আসছি হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে কি অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি করা যায় এটিকে, অর্থাৎ অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি করা হয়, যে লজিক গেট তৈরি করা হয় তাকে বলা হয় ন্যান্ড গেট। এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আমাদের আজকের ক্লাসে আমাদের ইনপুট হচ্ছে দুটি, এ এবং বি। এই ইনপুট দুটিকে আমরা যদি অ্যান্ড গেটের সাহায্যে প্রকাশ করি তাহলে কি হয়, যে আমরা গত ক্লাসে শিখেছিলাম যে দুটি ইনপুটকে যদি আমরা অ্যান্ড গেটের মাধ্যমে প্রবাহিত করাই তাহলে আউটপুট পাবো একটি। তাহলে এ এবং বি ইনপুটকে আমরা যদি অ্যান্ড গেটের মাধ্যমে প্রবেশ করাই তাহলে আউটপুট পাবো একটি কি এবি। এই এবি আউটপুটকে যখন আমরা নট গেট দিয়ে প্রবেশ করাবো তখন আমরা পেয়ে যাব হচ্ছে কি এবি বার। অর্থাৎ আমি এখানে লিখেছি যে এই আমাদের যে ইনপুট এ এবং বি, এটিকে অ্যান্ড গেটের আউটপুট হিসেবে পাবো এবি। এটিকে আমরা নট গেট দিয়ে প্রবেশ করালে আমরা কি পাবো, নট গেট অফ এবি, অর্থাৎ এটাকে সমান আমরা কি পাবো, এবি বার। এক্ষেত্রে আমরা এই একটি ট্রুথ টেবিলের সাহায্যে আমরা এটিকে দেখাতে পারি। সেটি হচ্ছে কি যে এ বি দুটি ইনপুট এবং এই ইনপুটের আউটপুট পাবো কি আমরা এবি। এই এবি আউটপুটকে আবার আমরা কি দিয়ে প্রবেশ করাবো, নট গেট দিয়ে প্রবেশ করাবো। নট গেট দিয়ে প্রবেশ করালে আমরা কি পাবো, এবি বার। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই আমাদের 0 এবং 1 এই এবি যে ইনপুট, দুটি ইনপুট, এই ইনপুটের আমরা জানি যে বাইনারির বিট হচ্ছে দুটি, 0 এবং 1। এই 0 এবং 1কে আমরা যদি এবি এর ইনপুটের মাধ্যমে প্রবাহিত করাই যে তাহলে আমরা যে কম্বিনেশনগুলো পাবো সেগুলো হচ্ছে কি 0 0 0 1 1 0 1 1। তাহলে আমাদের এবি যখন 0 0 এর মান এ ইনপুট 0 এবং বি ইনপুট 0, তখন আমরা অ্যান্ড গেট হিসেবে পাবো আউটপুট পাবো হচ্ছে 0। এই 0কে যখন আমরা নট গেট দিয়ে প্রবেশ করাবো তখন আমরা পাবো হচ্ছে কি 1, অর্থাৎ এই 0-র ইনভার্স হচ্ছে নট গেটের আউটপুট হবে কি 1, যেটি আমরা গত ক্লাসেই শিখেছিলাম। আবার যখন 0 এবং 1 হবে ইনপুট তখন এবি আমরা অ্যান্ড গেটের আউটপুট হিসেবে পাবো হচ্ছে কি 0। এক্ষেত্রে আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা গত ক্লাসেই শিখেছিলাম যে অ্যান্ড গেটে যে কয়টি ইনপুট থাকবে সব কয়টি ইনপুটের মান যদি 1 হয় তাহলেই শুধুমাত্র আউটপুট 1 হবে, সার্কিটটি ইফেক্টিভ হবে। আজকের ক্লাসে আমরা শিখছি ন্যান্ড গেট, অর্থাৎ অ্যান্ড গেটের আউটপুটকে আমরা আবার নট গেট দিয়ে প্রবেশ করাবো। তাহলে আমরা যদি এখানে আমরা এই যে 0 1 এর অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে 0, যেহেতু দুটি 1 হলেই, সব ইনপুট 1 হলেই আমরা 1 পাবো, সেই ক্ষেত্রে এখানে 0 এবং 1 এর আউটপুট পেয়েছি আমরা অ্যান্ড গেটে 0। তবে এটিকে যদি আমরা নট গেট দিয়ে প্রবেশ করাই তাহলে আমরা পাবো হচ্ছে 0-র পাবো হচ্ছে কি 1। আবার 1 এবং 0 এই কম্বিনেশনে যদি আমরা অ্যান্ড গেটের
মাধ্যমে আউটপুট পাবো হচ্ছে 0। এটিকে যদি আমরা নট গেটে প্রবেশ করাই তাহলে পাবো হচ্ছে 1। এই এখন আমরা দেখতে পাচ্ছি যে যদি দুটি ইনপুটই এ এবং বি দুটি ইনপুটের মানেই যদি 1 1 হয় তাহলে অ্যান্ড গেটের আউটপুট পাবো হচ্ছে আমরা 1। এই আউটপুট 1কে আমরা যদি নট গেট দিয়ে প্রবেশ করাই তাহলে আমরা পাবো হচ্ছে 0। এই যে আমরা এখানে দেখিয়েছি এই যে এই সত্যক সারণী যে যে আছে এবং আমরা যে ইকুয়েশনের মাধ্যমে দেখিয়েছি এটিকে আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি, লজিক সার্কিটের চিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারি। এই যে আমরা দেখেছি যে এখানে ইনপুট হচ্ছে দুটি এ এবং বি। এই এ এবং বি ইনপুটকে যদি আমরা অ্যান্ড গেট দিয়ে প্রবেশ করাই তাহলে আউটপুট পাবো আমরা কি একটি। আউটপুট সমান কি y ইকুয়াল এ বি। এই একটি আউটপুটকে আমরা কি দিয়ে নট গেট দিয়ে প্রবেশ করাবো, কারণ আমরা জানি যে নট গেটের ইনপুট একটি এবং আউটপুট একটি। এখানে নট গেটের ইনপুট হয়ে গিয়েছে কি অ্যান্ড গেটের আউটপুট এবি। এবিকে আমরা নট গেট দিয়ে প্রবেশ করালে তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কি y ইকুয়াল এবি বার, নট গেটের আউটপুট। এটি হচ্ছে এই যে y ইকুয়াল এবি বার, এটি হচ্ছে আমাদের ন্যান্ড গেটের আউটপুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে এই দুটি চিত্রকে আমরা এই সম্প্রসারিত চিত্রকে অ্যান্ড গেট, প্রথমে আমরা অ্যান্ড গেট দেখালাম, অ্যান্ড গেটের রেজাল্টকে আমরা নট গেট দিয়ে প্রবেশ করে আমরা ন্যান্ড গেট দেখালাম। এই চিত্রটিকে আমরা সম্প্রসারিত চিত্রটিকে যদি আমরা সংক্ষেপে দেখাই তাহলে আমরা এভাবে দেখাতে পারি যে এবি হচ্ছে ইনপুট, এটিকে আমরা যদি ন্যান্ড গেট দিয়ে প্রবেশ করাই তাহলে আমরা পাবো y ইকুয়াল এবি বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল এখন আমরা নন গেট, এইভাবেই আমরা নন গেটের শিখলাম। এখন যদি ইনপুট যদি দুইটির পরিবর্তে তিনটি হয় তাহলেও আমরা এটিকে এখানে দেখাতে পারবো। এখানে তাহলে কি হবে যে আমরা এখানে আরেকটি ইনপুট যদি নেই, আমাদের যদি নেই যে এ বি সি, তাহলে এখানে আমাদের কি হবে এ বি সি, এখানে আমাদের কি হবে এ বি সি বার। আর এখানে আমরা তাহলে কি পাবো এ বি সি বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা দুটি ইনপুটের জায়গায় আরও বেশি সংখ্যক ইনপুট নিয়েও আমরা অ্যান্ড গেটের মাধ্যমে অ্যান্ড গেটের আউটপুটকে নট গেট দিয়ে প্রবাহিত করিয়ে আমরা ন্যান্ড গেট পেতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন পড়াবো নর গেট, অর্থাৎ অর গেটকে আমরা যদি নট গেট দিয়ে প্রবেশ করাই তাহলে আমরা পাবো হচ্ছে নর গেট। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে অর গেট এবং নট গেটের সমন্বয়ে আমরা পাবো হচ্ছে নর গেট। আমি যে এখানে লিখেছি, আমি আগে বলেছিলাম যে আজকের ক্লাসের শুরুতেই যে আমরা দুটি ইনপুট নিয়েছি, ইনপুট দুটি হচ্ছে এ এবং বি, এবং এ এবং বি এই দুটি ইনপুটকে যদি আমরা অর গেটের মাধ্যমে প্রবেশ করাই তাহলে আমরা আউটপুট হিসেবে অর গেটের আউটপুট পাই হচ্ছে এ অর বি, অর্থাৎ এটিকে আমরা যদি নট গেটের মাধ্যমে এই এ অর বি এই আউটপুটকে অর গেটের আউটপুটকে যদি নট গেটের ইনপুট হিসেবে প্রবেশ করাই তাহলে আমরা পাবো হচ্ছে নট গেটের আউটপুট হিসেবে পাবো হচ্ছে আমরা y ইকুয়াল এ অর বি বার। এটি হচ্ছে আমাদের নর গেট। নর গেটের আউটপুট তাহলে কি y ইকুয়াল এ অর বি বার। এই বিষয়টিকে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে আমরা কি দেখাতে পারি যে ইনপুট হচ্ছে আমাদের কয়টি দুটি এ এবং বি। এটিকে আমরা যদি ইনপুট হিসেবে প্রবাহিত করাই কিসের মাধ্যমে অর গেটের মাধ্যমে তাহলে আমরা পাবো হচ্ছে আউটপুট, অর গেটের আউটপুট পাবো y ইকুয়াল এ অর বি। এই অর গেটের এই একটি আউটপুটকে আমরা যদি নট গেটের ইনপুট হিসেবে প্রবেশ করাই, নট গেটের ইনপুট হিসেবে ধরি এবং নট গেট দিয়ে প্রবেশ করাই তাহলে আমরা নট গেটের আউটপুট পাবো হচ্ছে কি y ইকুয়াল এ অর বি বার, যেটি হচ্ছে কি নট গেট। অর্থাৎ অর গেটের আউটপুটকে নট গেট দিয়ে প্রবেশ করালে আমরা পাবো হচ্ছে
ফাইনালি পাবো হচ্ছে আমরা নর গেট, যেটির হচ্ছে রেজাল্ট হচ্ছে কি ওয়াই ইকুয়াল এ অর বি বার। এই এই সম্প্রসারিত চিত্রটিকে আমরা আরো সংক্ষিপ্তভাবে দেখাতে পারি, সেটি হচ্ছে কোনটি, এই যে এটি এই নট গেটের এই সাইনকে আমরা এই বৃত্তটিকে আমরা এই অর গেটের সামনে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে কি এই যে ইনপুট হচ্ছে দুটি এ এবং বি, এটিকে আমরা নর গেট দিয়ে প্রবেশ করালে আমরা পাবো হচ্ছে ওয়াই ইকুয়াল এ অর বি বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নর গেটকে আমরা যদি ট্রুথ টেবিলের মাধ্যমে দেখাতে চাই তাহলে কি পাবো, এই যে আমরা এ বি দুটি ইনপুট, এই ইনপুট দুটিকে আমরা যদি এখন আমরা প্রবাহিত করাবো হচ্ছে কিসের মধ্য দিয়ে, নর গেট দিয়ে, অর গেট দিয়ে, তাহলে অর গেটের আমাদের হচ্ছে কি আউটপুট হচ্ছে কি এ অর বি, আর আমাদের নর গেটের আউটপুট হচ্ছে কি এ অর বি বার। তাহলে আমরা এ বি এই দুটি ইনপুটকে আমরা জানি যে বাইনারি বিট হচ্ছে দুটি 0 এবং 1, এই 0 এবং 1 এর বিভিন্ন কম্বিনেশনে আমরা এই ইনপুট দুটিকে সাজাতে পারি। প্রথমে আমি দেখাচ্ছি যে 0 এবং 0 এই কম্বিনেশনে আমরা অর গেটে পাবো হচ্ছে 0, কারণ হচ্ছে আমরা জানি যে অর গেটে যে কোনো একটি মাত্র 1 থাকলেই আউটপুট আমরা অর গেটে 1 পাবো। সেই ক্ষেত্রে এখন আমরা এই দুটি 0 আছে বলে আমরা অর গেটের আউটপুট পেয়েছি 0, কিন্তু এটিকে যদি আমরা নট গেট দিয়ে প্রবেশ করাই তাহলে আমরা পাবো হচ্ছে কি আউটপুট পাবো 1, যেটি হলো নর গেটের আউটপুট। কারণ অর গেটের আউটপুটকে ইনপুট ধরে আমরা নট গেট দিয়ে প্রবেশ করি, আমরা পেয়েছি হলো নর গেট। দ্বিতীয়ত আমাদের 0 এবং 1 এই কম্বিনেশন নিলে আমরা অর গেটের আউটপুট পাবো হচ্ছে 1 এবং নর গেটের আউটপুট পাবো হচ্ছে কি, এটিকে নট গেট দিয়ে প্রবেশ করালে নর গেটের আউটপুট পাবো হচ্ছে 0, 1 এর বিপরীত হচ্ছে 0। তারপরে আবার 1 0 কম্বিনেশন যদি আমরা নেই তাহলে অর গেটের আউটপুট পাবো হচ্ছে আমরা 1, আর এটিকে আমরা নট গেট দিয়ে প্রবেশ করালে আমরা পাবো নর গেট, আউটপুট পাবো আমরা 0, 1 এর বিপরীত হচ্ছে 0। এখানে আমাদের যদি 1 1 কম্বিনেশন নেই তাহলে আমরা অর গেটের আউটপুট পাবো হচ্ছে 1 এবং এটিকে আমরা নট গেট দিয়ে প্রবেশ করালে নর গেটের আউটপুট হিসেবে পাবো হচ্ছে আমরা 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবে আমরা ট্রুথ টেবিলের সাহায্যেও আমরা কি করতে পারি, নর গেটকে উপস্থাপন করতে পারি এবং চিত্রের সাহায্যেও করতে পারি, এবং দুটি ইনপুটের জায়গায় আমরা তিনটি ইনপুট নিয়েও আমরা নর গেটকে দেখাতে পারি। সেটি হচ্ছে কি, যেমন এখানে এ বি আছে, আমরা যদি এখানে তিনটি ইনপুট নেই সি, তাহলে আমাদের এখানে কি হবে এ অর বি অর সি। এখানে তাহলে আমাদের কি হবে ওয়াই বার ইকুয়াল এ অর বি অর সি কমপ্লিমেন্ট। এবং এখানে এই সংক্ষিপ্ত চিত্রে আমরা কি আসবে, যে আমরা এখানে যদি সি দেখাই তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের কি y ইকুয়াল এ অর বি অর সি বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসি আমরা 3 নাম্বার গেট, সেটি হচ্ছে আমরা আজকের ক্লাসে কি পড়বো বলেছিলাম, এক্স অর গেট। আমরা এই যে এতক্ষণ অর গেটকে পড়লাম, যে অর গেটের এটি হচ্ছে এক্স অর গেট হচ্ছে অর গেটেরই একটি সম্প্রসারিত রূপ, যেটিকে আমরা এক্স এই যে সম্প্রসারিত রূপকে আমরা কিভাবে অর গেটের আমরা জানি যে সমীকরণ জানি যে আউটপুট সমান কি এ অর বি, এটিকে আমরা যদি এক্স অর গেট হিসেবে দেখতে চাই তাহলে এই যে অর গেটের উপরে আমরা একটা রাউন্ড দিয়ে দিয়েছি, বৃত্ত এঁকে দিয়েছি, এটি দিয়ে বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে এক্স অর গেট, মানে অর গেটের একটি সম্প্রসারিত গেট। এখানে আমরা এটিকে এই এক্স অর গেটকে আমরা ট্রুথ টেবিলের সাহায্যে দেখাতে পারি। এখানে এই ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমাদের যদি দুটি ইনপুট থাকে তাহলে দুটি ইনপুট অসমান হলে তাহলে এর আউটপুট এক্স অর গেটের আউটপুট হবে 1, অথবা
বিজোড় সংখ্যক ইনপুট যদি 1 হয় তাহলে আমাদের আউটপুট হবে 1। তাহলে আমাদের এখানে দুটি ইনপুট এ এবং বি, এটিকে আমরা আউটপুট হিসেবে এক্স অর গেটের আউটপুট হিসেবে কি দেখেছি, এ এক্স অর বি। তাহলে আমাদের এখানে 0 0 কম্বিনেশনে, ইনপুটের কম্বিনেশনে এখানে কি পাবো, 0। কারণ আমরা আগেই বলেছি যে বিজোড় সংখ্যক 1 অথবা অসমান দুটি ইনপুট যদি হয় এক্স অর গেটের, তাহলে বিজোড় সংখ্যক 1 অথবা অসমান ইনপুট যদি হয় তাহলেই শুধু আউটপুট হিসেবে আমরা 1 পাবো। এক্ষেত্রে 0 0 ক্ষেত্রে 1 নেই এবং বিজোড় সংখ্যক 1ও নেই, সেজন্য আমরা এখানে 0 পেলাম। এখানে 0 এবং 1 এর কম্বিনেশনে আমরা একই সূত্র ধরে অসমান আউটপুট বলে আমরা আউটপুট এখানে 1 পাবো, এবং 1 0 কম্বিনেশনে এক্স অর গেটের আউটপুট আমরা 1 পাবো, এবং 1 1 এই কম্বিনেশনে আমরা আউটপুট পাবো এক্স অর গেটের 0। কারণ এখানে জোড় সংখ্যক 1 ইনপুট হিসেবে আছে অথবা সমান ইনপুট আছে, যার জন্য আমরা 0 0 ক্ষেত্রেও 0 পেয়েছিলাম। এই জন্য আমরা 1 1 এর ক্ষেত্রেও এক্স অর গেটের ক্ষেত্রে আমরা আউটপুট পাবো 0। এখন আমরা এক্স অর গেটকে আমরা যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা অর গেটের চিত্রকেই আর একটু সম্প্রসারিত রূপ হিসেবে এই যে এই লাইনটি দিয়ে আমরা, এই যে কালো কালি দিয়ে আমি দেখিয়েছি, এই অতিরিক্ত চিহ্নটি দিয়ে বোঝা যাবে যে এটি হচ্ছে অর গেটের সম্প্রসারিত রূপ, অর্থাৎ এক্স অর গেট। এখানে আমাদের ইনপুট হচ্ছে কয়টি, দুটি, এ এবং বি। এটিকে আমরা এক্স অর গেট দিয়ে প্রবেশ করালে আমরা আউটপুট পাবো হচ্ছে ওয়াই ইকুয়াল এ এক্স অর বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই এক্স অর গেটের আমরা একাধিক ইনপুট নিয়েও আমরা এই কাজ করতে পারবো এই একই ধারাবাহিকতায়। এরপরে আমি পড়াবো হচ্ছে এক্স নর গেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন পড়াবো এক্স নর গেট। আমরা একটু আগে পড়েছি এক্স অর গেট। এই এক্স অর গেটের আউটপুটকে আমরা যখন নট গেট দিয়ে প্রবেশ করাবো তখন আমরা পাবো হচ্ছে এক্স নর গেট। অর্থাৎ এটাকে আমরা যদি অন্যভাবে বলি তাহলে বলতে পারি যে এক্স অর গেট এবং নট গেটের সমন্বয়ে আমরা পাই হচ্ছে এক্স নর গেট। এক্ষেত্রে আমি দেখিয়েছি যে আমরা এই যে এক্স অর গেটকে, অর গেটের সম্প্রসারিত রূপ ছিল কি এক্স অর গেট। সেক্ষেত্রে আমাদের ইনপুট যদি দুটি হয় এ এবং বি, সেক্ষেত্রে আমরা এক্স অর গেটের আউটপুট হচ্ছে কি আমাদের এ অর এক্স অর বি। এটাকে আমরা নট গেট দিয়ে প্রবেশ করলে আমরা কি পাবো, যে নট গেট এ এক্স অর বি ইকুয়াল কি পাবো, যে এ এক্স অর বি বার। অর্থাৎ এটা হলো আমাদের এক্স নর গেটের আউটপুট, কি ওয়াই ইকুয়াল এ এক্স অর বি বার। সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটিকে আমরা এই চিত্রের মাধ্যমে দেখাতে পারি যে ইনপুট হচ্ছে আমাদের কয়টি, দুটি, এ এবং বি। এটিকে আমরা যদি এক্স অর গেট দিয়ে প্রবেশ করাই তাহলে আমরা ইনপুট পাবো, আউটপুট পাবো কি, একটি আউটপুট পাবো, সেটি হলো এক্স অর গেটের আউটপুট ওয়াই ইকুয়াল এ এক্স অর বি। এই এক্স এ অর বি এই আউটপুটকে আমরা যদি ইনপুট ধরে নট গেট দিয়ে প্রবেশ করাই তাহলে আমরা পাবো হচ্ছে কি ওয়াই ইকুয়াল এ এক্স অর বি বার, যেটি হচ্ছে কি এক্স নর গেটের আউটপুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি এই সম্প্রসারিত চিত্রটিকে আমরা যদি আরো মানে একটু একসাথে চিত্র দেখাই, এই দুটি গেটকে একসাথে দেখাই, তাহলে আমরা কি পাবো, এ বি ইনপুট দুটি, এই ইনপুট দুটিকে আমরা যদি এক্স নর গেটের মাধ্যমে প্রবেশ করাই তাহলে আমরা আউটপুট পাবো হচ্ছে ওয়াই ইকুয়াল এ এক্স অর বি কমপ্লিমেন্ট বা বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে ইকুয়েশন এক্স নর গেটের যে আউটপুট ওয়াই ইকুয়াল এ এক্স অর বি বার, এটিকে আমরা যদি ট্রুথ টেবিলের সাহায্যে দেখাই তাহলে কি দেখাতে পারি,
যে ইনপুট আমাদের কয়টি, দুটি, এ এবং বি। এটিকে আমাদের কি প্রথমে হলো এক্স অর গেট পাবো, তারপরে পাবো হলো এক্স অর গেটকে আবার যখন আমরা নট গেট দিয়ে প্রবেশ করাবো তখন আমরা পাবো হচ্ছে এ এক্স নর গেট, যেটির আউটপুট হচ্ছে এটি। তাহলে আমরা প্রথমে এই এক্স অর গেটের টেবিল আমাদের এইটুকু পর্যন্ত ঠিক আছে। সেখানে আমাদের 0 0 কম্বিনেশন যদি নেই তাহলে আউটপুট হচ্ছে এক্স অর গেটের জন্য হচ্ছে 0, কিন্তু এটিকে যদি আমরা নট গেট দিয়ে প্রবেশ করাই তাহলে 0-র বিপরীত হচ্ছে 1, আমরা পাবো হচ্ছে 1। আবার 0 এবং 1 কম্বিনেশন যদি নেই তাহলে এক্স অর গেটের আউটপুট আমরা পাবো হচ্ছে 1, কারণ উপাদানের সংখ্যা যদি অসমান হয় অথবা বিজোড় সংখ্যক 1 থাকলে এক্স অর গেটের আউটপুট হবে হচ্ছে কি 1, কিন্তু এই এক্স অর গেটের আউটপুটকে যদি আমরা নট গেট দিয়ে প্রবেশ করাই তাহলে আবার আউটপুট হয়ে যাবে 0। এক্স নট গেটের জন্য আউটপুট হয়ে গেছে আমাদের এখানে 0। তারপর আবার 1 এবং 0 এই ইনপুটের কম্বিনেশনে এক্স অর গেটের আউটপুট আমরা 1 পাই, কিন্তু এটাকে নট গেট দিয়ে প্রবেশ করালে এক্স নট গেটের আউটপুট হিসেবে পাই আমরা এটাকে 0। আবার 1 1 এই সমান সংখ্যক ইনপুটকে আমরা যদি এক্স অর গেট দিয়ে প্রবেশ করাই তাহলে আউটপুট পাই হচ্ছে 0, কিন্তু এটিকে আমরা যদি নট গেট দিয়ে প্রবেশ করাই তাহলে এক্স নট গেটের আউটপুট হিসেবে পাই হচ্ছে 1। এভাবে আমরা এই দুটি ইনপুটের জায়গায় আমরা 3টি ইনপুট বা 4টি ইনপুট নিয়েও আমরা একইভাবে কাজ করে আমরা ফলাফল পেতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমি ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে তাহলে কি কি পড়েছি আমরা আজকের ক্লাসে? আমরা আজকের ক্লাসে পড়েছি নর গেট, ন্যান্ড গেট, তারপরে পড়েছি হলো এক্স অর গেট এবং এক্স নর গেট। এই 4টি গেট আমরা তৈরি করা শিখলাম কিসের মাধ্যমে? আমাদের যে বেসিক লজিক গেট আছে 3টি, সেই 3টি গেটের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের ক্লাসের প্রেজেন্টেশন। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে। এতক্ষণ যারা আমার ক্লাসের সাথে ছিলেন, যারা আমার অনলাইন ক্লাস দেখছেন শিক্ষার্থী ছাড়াও, তাদের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।